আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মাশাআল্লাহ, আজকে আমার এই মুরগির বাচ্চার বয়স 7 দিন। এই যে ক্যামেরা ধরছি সবগুলো এখন এই যে আটোশোটো হয়ে বসে গেছে। আমি আপনাদেরকে যে এইগুলো এদেরকে নিয়ে একটু যে আলোচনা করব সে সুযোগ তারা দেয় না। এতক্ষণ তারা এখন চারদিকেই খোলামেলা হাঁটছিল, খাবার খাচ্ছিল, পানি খাচ্ছিল। কিছু সায়েন্স সিন্ড্রোম আপনাদেরকে দেখিয়ে কিছু যে এদের সম্পর্কে কথা বলবো সে সুযোগটা দেয় না। এরাও অনেকটা কি বলবো চালাক হয়ে গেছে। তবে মাশাআল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে তারা আজকে 7 দিন বয়স উপযোগী বাচ্চাগুলো খুবই ভালো আছে। আপনি দেখে বুঝতে পারতেছেন মাশাআল্লাহ খুবই ভালো। এখানে আমরা যে জিনিসটা দেখতেছি 7তম দিনে 3টা পাহাড়ি বাচ্চা হয়েছে আর বাকি 4টা লাইজা। আমরা কীভাবে বুঝলাম পাহাড়ি লাইজা, বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করি। প্রথম আমরা কিন্তু সবগুলোই লাইজ হিসাবে কাউন্ট করেছিলাম, কারণ লাইজার যে বৈশিষ্ট্য ছোটোবেলা থেকে লাইজার বৈশিষ্ট্য পাগুলো মোটা হয়, পাশাপাশি তাদের মাথাগুলো মোটা, ঠোঁটগুলোটা মোটা থাকে এবং পায়ের যে নকশাটা ভালো থাকে। কিন্তু তারপরও এদের পাহাড়ি অঞ্চলের বাচ্চাগুলো এরকম ভেরিয়েশন আসবেই। আপনার লাইজা ব্রিড থেকে কিন্তু সবগুলো 100% লাইজা আসে না, মাঝে মাঝে পাহাড়ি দিয়ে একটা বাচ্চা চলে আসে। কারণ এদের আদি পুরুষ এরা তো আমাদের লোকালয়ে ওপেন একটা পরিবেশের ভিতরে চলছিল, সেক্ষেত্রে তাদের আদিপুরুষের জিনটা তারা ক্যারি করে। তারপরে মাশাআল্লাহ খুবই ভালো মনে আছে। দেখেন চোখগুলো দেখেন, সত্যতা ভাইব খুবই ভালো মনে তাদের একটা অবস্থান আছে। 7তম দিন। মজার ব্যাপার, আমার যে ককশিটের যে বক্সটা, তারা বক্সটা নিচ থেকে সব খেয়ে ফেলতেছে। আমি আগামীকালকে তাদেরকে খাঁচায় স্থানান্তরিত করব। এখানে রাখার একটা উদ্দেশ্য, এখানে রাখলে তারা তাপটা সঠিক মাপে পায়। ফলে এই ব্রুডিং অবস্থায় যদি মুরগির বাচ্চা যদি তাপটা মিনিমাম 10 দিন অ্যাকুরেটভাবে দেওয়া যায়, তাহলে তাদের সারা জীবনের বেসমেন্ট শক্ত হয়ে যাবে। ফলে তারা সহজে কোনো রোগের রোগাক্রান্ত হবে না। তারা ছোটোখাটো ঠান্ডা গরমের তাপমাত্রা পার্থক্যে তারা দুর্বল হয়ে যাবে না। আর যে কোনো ব্যাপারে তারা অনেক সবল এবং সুস্থ থাকবে। দেখেন সকলেই মাশাআল্লাহ বলবেন। ইনি একজন লাইজা, এটি হচ্ছে সুরমা লাইজা। মেবি ইনি সুরমা রেড একটা মিক্সিং ভেরিয়েশন আছে। মুরগির বাচ্চাগুলো খুবই প্রাণবন্ত এবং খুবই সুস্থ। বাচ্চাগুলো ছোটোবেলার একটা ছবি আমি বা ভিডিও এই পাশে আপনাদের দেখিয়ে দিব, যাতে আপনারা দেখতে পারেন কেমন হয়েছিল। ছোট্ট ছোট্ট ডিম ছিল উদ্যোক্তা ভাই বোন। কখনো ডিমের সাইজ দিয়ে মুরগির ব্রিডকে নির্ণয় করা যায় না। যদি মুরগির জাতটা ভালো থাকে বা মুরগির প্যারেন্ট, বিশেষ করে মোরগটা যদি ভালো থাকে ব্রিডারটা, তাহলে মুরগির বাচ্চা মাশাআল্লাহ খুব ভালো হবে। আর তারপর একটা টিপস দিয়ে দিই, মুরগির বাচ্চার যখন আপনারা 20 ডিম সংগ্রহ করবেন, তার 1 সপ্তাহ আগ থেকে মুরগিকে একটা স্পেশাল ডোজ করাবেন। সেই ডোজটা হচ্ছে 83 একটা ডোজ করাবেন। পাশাপাশি আপনারা এই লাইসোবিড একটা ডোজ করাবেন। পাশাপাশি আপনারা ইসেল একটা ডোজ করাবেন, ক্যালসিয়াম একটা ডোজ করাবেন, মাল্টিভিটামিন, ভাইটামিন একটা ডোজ করাবেন। ফলে ওই ডোজ করানোর ফলে মুরগির ভিতরে যে স্ট্যামিনিয়া বা যেই তার পুষ্টিমান বুস্ট থাকবে সেটা ডিমও চলে আসে। ফলে ওই বাচ্চাগুলো আরও প্রাণবন্ত হবে। উত্তরে ভাই বোন, এই বাচ্চাগুলো এগুলো কিন্তু পাহাড়ি মুরগির বাচ্চা। যারা আপনারা মুরগির বাচ্চা সম্পর্কে চিনেন জানেন, তারা সকলেই বলবেন যে এর টাইগারের বাচ্চা। দেখেন মাশাআল্লাহ তাদের পায়ের গড়ন, মুখের অ্যাক্টিভিটি সব কিছুই খুবই একদম স্ট্যান্ডার্ড। এখানে উদ্যোক্তা ভাই বোন, আমি আপনাদের একটা বাচ্চা দেখানোর চেষ্টা করতেছি। মেবি সে ঝুটি হতে পারে, মেবি, আমরা এখনও শিওর গেস না। এই যে কালো বাচ্চাটা ঘাড়ে যে পরিমাণ লোম আছে, ঘাড়ের এই ঘাট পাশটা দেখেন আপনারা, এই ঘাটটা দেখেন অনেক লোম, পাশাপাশি তার দাড়িও আছে। আবার আরেকটা বাচ্চা উদ্যোক্তা ভাই বোন আপনারা দেখতে পাচ্ছেন, ওই গাদাগাদি করে শুয়ে আছে, তো তারও দাঁড়িয়ে আছে। এই দেখেন ঘাড়ে যেটা দাঁড়িয়ে আলাম, ঘাড়ের লোম। দেখি প্রতিদিন আমি আপনাদের মাঝে যেহেতু ভিডিওগুলো আমি আপডেট করব, আপনারা প্রতিদিন এই অ্যাক্টিভিটিসগুলো দেখতে পাবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন এই বাচ্চাগুলো কোন মানে যাচ্ছে। তা আমি বরাবরই আপনাদেরকে বলি যে আমরা অথেন্টিক ব্রিড লাইন নিয়ে কাজ করি,
আপনারা অনেকেই বলেন যে অনেক বেশি কথা বলেন, আপনি এই বলেন সেই বলেন, কারণ কথাগুলো না বলে আপনারা বুঝবেন কীভাবে। আমি এই মুরগি শখের পিছনে পালতে গিয়ে আমি একটা হিউজ একটা ইনভেস্ট করছি। যে ইনভেস্টের ফলে একটা লার্নিং পয়েন্ট আমার একটা আছে, সেই পয়েন্ট আপনাদের শেয়ার করার। এই মুরগির বাচ্চারা দেখুন দেখতে ভাইবোন, এই মুরগির বাচ্চারা যে মাথার পাশটা মনে হচ্ছে সামথিং একটা ঝুঁটির পর্ব আসতে পারে। আমার একটা লাইজা মোরগ আছে ঝুঁটি, সেটারও একটা অংশ পেতে পারে যে মোরগটা দেখেন। যাই হোক, মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ খুবই ভালো আছে, খুবই প্রাণবন্ত আছে। তাদেরকে আমি ভ্যাকসিন দেওয়ার আছে, 3য় দিন চলতেছে। কী ওষুধ দিয়েছি ভ্যাকসিন দেওয়ার পরে আমি আপনাদের জ্ঞাতার্থে জিনিসটা বলে রাখি। যেদিন আমরা ভ্যাকসিন দিয়েছিলাম তার আগে এদেরকে আমরা লাইসোবিট খাওয়াইছিলাম, লাইসোবিট সারাদিন। যেদিন সকালে ভ্যাকসিন দিয়েছি তারপরে দুপুরে আমরা তাদেরকে কোনো ধরনের ওষুধ দেই নাই, শুধু সাদা পানি চলছে। বিকেলবেলা আমরা তাদেরকে লাইসোবিট দিয়েছিলাম, রাতও তারা লাইসোবিটে পানি খেয়েছে। তারপরের দিন সকালে তারা আমরা লিভার টনিক দিছি, দুপুরে ভিটামিন সি চলছিল, রাত্রেবেলা কিডনি টনিক দিছি। এখন লিভার টনিক আপনারা বাজারে যে কোনো কোম্পানি কিনতে পারেন, কিডনি টনিক যে কোনো কোম্পানি কিনতে পারেন, কিন্তু কিডনি টনিকের ভিতরে আমার একটা অপিনিয়ন আছে। আমি একটা বড় ধরনের শিক্ষা পেয়েছি। এই একটা কিডনি টনিক ওষুধ যে মুরগিদের কত ইম্পর্টেন্ট সেটা আমি বুঝতে পারছি একটা বিপদে পড়ার পরে। সেই গল্প এখানে আমি অ্যাড করবো না, জাস্ট যে উদ্দেশ্য বলতেছি, আপনারা নেফ্রোকেয়ার তো দেনই, ইউরোনিক্স ওষুধটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন কিডনি টনিক হিসাবে। খুব ভালো একটা মান, দামটা বেশি নিলেও ওষুধের যে গুণগত মান অ্যাপ্লাই করতে হয়, 2 লিটার পানিতে 1 মিলি পানি অ্যাপ্লাই করতে, তাতে আপনি পোষা যাবে। খুবই ভালো মানে একটা কিডনি টনিক। রাত্রেবেলা কিডনি টনিক দেবেন। এইভাবে আপনারা 3 দিনে একটা ডোজ করা দেবেন, 3 দিন। আজকে আমাদের এই তাদেরকে লিভার টনিক কিডনি টনিকের ডোজ 3 দিনের পর্ব শেষ। আগামীকাল থেকে আমরা তাদেরকে পরবর্তী ডোজ দেবো, সেটা আপনাদেরকে আগামীকালে শেয়ার করবো। অতীত ভাবেন দেখেন, এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, মুরগির বাচ্চা ম্যানেজমেন্টের যে জিনিসটা আজকে আমি অ্যাড করবো। দেখেন, আমি কিছুক্ষণ এগিয়ে এসে মুরগির যে পরিবেশটা পেয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাতে পারিনি, আর দেখালে ভালো হতো আপনাদের জন্য। মুরগির খাবারের পাত্রে খাবার অধিকাংশটা শেষ হয়ে গেছিলো এবং অধিকাংশটা মল মূত্রে পরিপূর্ণ ছিল, পুরো বেডটা পরিপূর্ণ ছিল মলে, পানি পড়তে ময়লা ছিল। আমি কিন্তু ইনস্ট্যান্ট এগুলোকে ক্লিন করে দিছি এবং দেখেন পরিপাটি হয়ে আছে। ফলে মুরগিটা পর্যাপ্ত বিশুদ্ধ খাবার তারা খাচ্ছে, বিশুদ্ধ পানি খাচ্ছে, পরিষ্কার খাবার, বিশুদ্ধ পানি। ফলে মুরগিগুলো হেলথগুলো ভালো থাকবে, মুরগির গ্রোথটা সমন্বয় থাকবে। এই যে আজকে 7তম দিনে, মানে 7তম দিনে মুরগির অবস্থান। আমরা এই মুরগি পাহাড়িটা বের করলাম। ইনশাআল্লাহ আগামীতে আমাদের এনে ব্রিড লাইনে আরও কিছু মুরগির ডিম আমরা ইনকিউবেটার দিচ্ছি, সেই ইনকিউবেটার পর্ব ভিডিওতে আপনারা দেখবেন। আমরা এই পর্বে 40টা ডিম দিছি, যেখানে ভিতরে 20টা ডিমই, 15 থেকে 20টা ডিমই আমাদের একটা অথেন্টিক একটা ব্রিড লাইনের সব থেকে বড় জাতের পাহাড়ি মোরগ মুরগি। যে পাহাড়ি মোরগটা 3 কেজি 700, মুরগিটা প্রায় 2.5 কেজি থেকে 3.5 কেজি, সেই মুরগিটা ডিম আমরা ওখানে দিছি। ডিমগুলো ফ্রিজে রাখা ছিল, আর এই পর্যাপ্ত গরমে মুরগিগুলোকে আমি সুষম খাবার দিতে পারি নাই। তারপরেও ডিম যেতে পারছে, সেই ডিমটা থেকে যদি আমি একটা বাচ্চা পাই তাহলে আছে লাখ লাখ শুকরিয়া। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো কিছু দিবে। তো উদ্যোক্তা ভাই বোন, অনেক কিছুই বললাম। প্রতিদিনই আপনারা ভিডিওগুলো দেখতেছেন, যারা ভিডিও দেখতেছেন তাদের কাছে অনেক আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে সকলেই যেন ছোটোখাটো যারা প্রান্তিক খামারি, আমার গ্রাম বাংলার যেরকম বোনেরা আছেন, যাদের ভাইয়েরা বিদেশে আছেন, যে সকল ভাবিরা বাসায় থাকেন, তারা মুরগি যাতে সঠিকভাবে লালন পালন করতে পারেন এবং কী সময় কোন মেডিসিন দেওয়া লাগে, আমার ভিডিওর পাশাপাশি আমি আপনাদেরকে অনেক টিপস দিয়ে দিচ্ছি, অনেক টিপস। এগুলো মনোযোগ সহকারে শুনবেন। আর একটা অনুরোধ, আপনারা আমাকে কেউই দিনে মানে ফোন দিয়েন না। আমি একটা জব করি, আমার জবের পরিবেশটা খুবই একটা টক্সিন একটা পরিবেশ। চাকরি জিনিসটা খুবই ভালো না, তো ভালো আছে, লাখ লাখ সুবিধা চাকরির আছে। এই টক্সিন পরিবেশে নিজেকে মেলে ধরার মতো কোনো এনভায়রনমেন্ট আমি পাই না। অফিসিয়াল টার্মে আমি কোনো ধরনের ফোন ধরতে পারবো না। আপনারা এটা হয় রাত 10টার পরে অথবা বন্ধের দিন, যে কোনো হলিডে অথবা বন্ধের দিন আমার সাথে কথা বলতে পারেন। সাধারণত যদি কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো আছে, আপনারা টেক্সট পাঠাবেন, ভয়েস পাঠাবেন, আমি সময় করে আপনাদের উত্তর দিয়ে দেবো। আর আমার কাছে কী কী পাবেন, কী কী পাবেন না, সেটা আপনারা অনেক ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ভিডিওগুলো অনেক পুরাতন, সেই ভিডিওগুলো দেখে অনেক ভাইয়েরা মানে ফোন দেন, ভাই এটা পাওয়া যাবে কিনা, ডিমের মুরগিটা পাওয়া যাবে। আসলে ভাই ওই ভিডিওগুলো পাবলিশ করা ছিল প্রায়
3 মাস 4 মাস আগে সেই ভিডিওগুলো দেখে যদি আজকে দিয়ে আমাকে কোশ্চেন করেন আসলে আমি দিতে পারবো না। তবে হ্যাঁ, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, আপনাদের থেকে আমি পর্যাপ্ত কল পাচ্ছি, যে বিষয়ে আপনারা চাচ্ছেন আমি সেটা নোট করছি, আগামীতে সেই সার্ভিসগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। অধিকাংশ লোকই আমার থেকে চাচ্ছেন পাহাড়ির জিরো বাচ্চা চাচ্ছেন, ব্রাহ্মার বাচ্চা চাচ্ছেন এবং ফার্মের ডিমের মুরগি চাচ্ছেন। আমরা এগুলো মাথায় রেখে আগামীতে ওইভাবে কাজটা করব। আমার ফার্মটা সম্পর্কে আপনারা সকলেই জানেন। তা আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার কথা হবে। পাশাপাশি আরেকটু মেসেজ দিয়ে রাখি, আমরা আমাদের ইনকিউবেটারে ডিম বসাতে যাচ্ছি। যারা ঢাকার আশপাশে আছেন, বিশেষ করে উত্তরের আশপাশে খিলক্ষেত বলেন, বনানী বলেন, টঙ্গী বলেন, গাজীপুর বলেন, আশপাশে যারা আছেন, তারপরে আশুলিয়া বলেন, তারা আমাদের কাছ থেকে এরকম ভালো মানের পাহাড়ি জাতের পরীক্ষিত ব্রিড লাইনের বাচ্চা নিতে পারবেন। এই বাচ্চাগুলো নিতে পারবেন, তার 3টা ফ্যাসিলিটিস আছে। একটা আছে আপনার যে বাচ্চাগুলো নিতে যাচ্ছেন সেই বাচ্চাগুলো ব্রিডারগুলো কেমন সেটা আপনারা সবসময় দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মাধ্যমে। বাচ্চাগুলো যখন আমি ডিমে বসাচ্ছি সেই ভিডিও আমি প্রতিদিন আপডেট করি, সেগুলো দেখতে পাবেন। কোন ম্যানেজমেন্টে বাচ্চাগুলো রেডি করা হচ্ছে, ভ্যাকসিন দেওয়া হচ্ছে কি না দেওয়া হচ্ছে, সব কিছু মিলিয়ে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি সবসময়। তাহলে এখান থেকে যদি আপনারা বাচ্চা নিয়ে কাজ করেন, আশা করি আপনারা খুব হ্যাসেল ফ্রিভাবে আপনারা প্যারেন্টস তৈরি করতে পারবেন। এবং আমরা জিরো বাচ্চা আপনাদের কাছে বিক্রি করার জন্য প্রস্তুত করতে যাচ্ছি। এবং 15 দিনের বাচ্চা একটা স্লট আছে, আর আছে 21 থেকে 30, এটা হচ্ছে 1 মাসের বাচ্চা বললে আমরা সেল করব। বিশেষ করে এই প্যাকেজে থাকবে 5 পিস, 10 পিস, 15 পিস, 20 পিস, ইভেন 30 পিস। এই আলোকে আমরা প্রি বুকিংয়ের মাধ্যমে আমরা নির্দিষ্ট সংখ্যক ডিম আমাদের ইনকিউবেটারে বসাবো। আপনাদের সুবিধাতে যে আমি ইনকিউবেটার দেখাচ্ছি, যে ইনকিউবেটার ডিম আছে আমাদের নিজস্ব ইনকিউবেটার আমি নিজে বানিয়েছি আল্লাহ তাআলার রহমতে। আল্লাহ তাআলা সে তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার এই মুরগিকে ব্রুডিং ম্যানেজমেন্টটা দেখেন, একদম সম্পূর্ণ আধুনিক পর্যায়ে আমি করতেছি, যে একটা কন্ট্রোল শেড বলতে পারেন আপনারা, ছোটো পরিসরে। সব কিছু মিলিয়ে এই ধরনের ব্রিড লাইনে যদি এখন আপনারা কাজ করবেন, আপনাদের আর ব্রিডারগুলো নষ্ট হবে না, লং টাইমে কাজ করতে পারবেন। অদ্ভুতভাবে আপনারা সকলে বুঝতে পারছেন। যার যার প্রয়োজন অনুসারে আপনারা আমাকে নক করবেন, আর প্রয়োজন না হলে আমার ভিডিওগুলো দেখবেন। যদি আমার ভিডিওতে কোনো ভুল তথ্য দিয়ে থাকি আমাকে সংশোধন করে দেবেন, আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ হব। আমি তাদের জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করবো, আল্লাহ তাআলা যে ভাইদের মাধ্যমে আমি এই জিনিসগুলো সংশোধন হতে পারতেছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে দীর্ঘায়ু করে এবং তাদের অনেক বরকত দান করে। যে সকল ভাইয়েরা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমি নামাজ পড়ে সবসময় তাদের জন্য দোয়া করি। আমার এই চ্যানেলটাকে ছোট্ট পরিসরে সারা বাংলাদেশে প্রতিটা বোনদের কাছে, প্রতিটা মায়েদের কাছে বা প্রান্তিক ছোটো ছোটো খামারিদের কাছে পৌঁছে দিবেন। আপনারা সেই সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা ছাড়া আমি পারবো না। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।